শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হলো 7 জন্মের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তাতেও পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। হ্যাঁ, 7টা সমুদ্রের জল। ওই জন্য দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়, কেননা 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো যখন খুশি বার করলি হলো। শোনো ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, গত জন্মে এ আমার স্ত্রী ছিল না। আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি বলতে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, বড় ধরনের গাছের তলায় বিশ্রাম করত। আমি কাক গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখটা কোন দিকে থাকে? গাধার পিঠের দিকে, ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। মুখে তো বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। নাড়াচাড়া করছে, বেরোচ্ছে না। গাধা যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো, উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়। এইভাবে আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল। মাথায় রাখবেন, অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে। কৃত কর্মের ফল শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে পাপ। পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। স্বর্গে দেবতাদিকে ক্ষমা করেনি পাপ। ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন? সেটা বললেন না। ঝুড়ি চাপা দিচ্ছেন? বলে না, ঝুড়ি চাপা দিতে আসিনি আমি। কি না, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ। একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারেনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছো, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলি দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটো এগিয়ে দিলে। গত জন্মে ইশারা করে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গত জন্মে গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এই জন্মে তার স্বামী, গরুটা হলো এই জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। পাপ বাপকে ছাড়ে না। নাও না 1 লাখ টাকা কীর্তনে, 90,000, 50,000, 40,000, 30,000 নাও, ভোগ তোমাকে করতেই হবে। সেই জন্য মহাপ্রভু বললেন এগুলো বাদ দাও, এগুলোকে বাদ দিয়ে কমে এসো, মানুষের চৈতন্য ফেরাও। 20, 25, 30-এর মধ্যে তুমি অ্যামাউন্ট রেখে কীর্তন পরিচালনা করো, কীর্তন সভা করো, মানুষকে জগৎকে শিক্ষা দাও, নিজে আচরণ করো, তবে অপরকে শিক্ষা দাও। আর এটা যদি না শিক্ষা দিতে পারো, আগামী প্রজন্ম তোমার কিন্তু ভগবান তোমার বিচার করবে। সেই জন্য কলির মানুষকে মহাপ্রভু বললেন কীর্তন যদি হয় বিনা পয়সায় কীর্তন করতে হয়। মা, কলির মানুষ বিনা পয়সাতে কীর্তন করা যায় না। সংসার আছে, এই যে ছেলে আছে, গাড়ি আছে, সেই জন্য যৎকিঞ্চিৎ নিয়ে হরিসভা করতে বললেন মহাপ্রভু। তা বলে ওই 50,000, 40,000, 70,000, 1 লাখ এগুলো নয়, এগুলো এগিয়ে চলে যায়। হ্যাঁ, তুমি ভালো কীর্তনিয়া, তোমার নাম আছে, তোমার যশ আছে, তুমি অনেক জানো, তবে হাত জোর করে সেই কীর্তনাদের অনুরোধ করছি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা একটু রেটটা যদি কমাও। আমাদের এই জগতের মানুষ যাতে এই আচরণ শুনে চৈতন্য যাতে ফেরে, আর সেই মহাপ্রভুর স্বপ্ন পূরণের জন্য যে তোমরা যদি একটু কমিয়ে যদি লীলা কীর্তন সম্প্রদায়কে শোনাতে পারো, ভক্তদের শোনাতে পারো, মহাপ্রভু তোমাকে 2 হাত তুলে আশীর্বাদ করবে।